ওকে কি হলো? দেখো আমি তোমার সাথে আজকে বাসর রাতের দিন তোমাকে আমি ফেস টু ফেস তোমার সাথে কথা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি এই যে বিয়েটা করেছি তোমার সাথে, এটা আমার অমত ছিল সম্পূর্ণ, ঠিক আছে? আমি সম্পূর্ণ আমার বাবা মার আদেশে আমি তোমাকে বিয়ে করেছি। তোমাকে বিয়ে করার আমার একদম ইচ্ছে ছিল না, তোমাকে আমার একদম পছন্দ না, ঠিক আছে? তুমি এমন বলছো? হ্যাঁ আমি এমনই বলছি। এটা বিয়ের আগেই বলতে পারতে। বিয়ের আগে আমি বললাম না আমি এমন একটা মজবুরিতে ছিলাম, বাবা মার আদেশে আমাকে বিয়ে করতে হয়েছে। আর আমার এখানে কোনো বাসরাত ফাসরাত কিছু হবে না, তুমি নিচে গিয়ে শুয়ে থাকো, না তো আমি নিচে যাচ্ছি, যা করবো করো, একসাথে আমরা শুতে পারবো না, ঠিক আছে? আচ্ছা আমি নিচে শুচ্ছি। ঠিক আছে। আমার ভাগ্যে এমন পড়লো। একটা গ্রামের মেয়ে আমার কপালে এসে জুটলো, নাকি কিছু কিভাবে যে দিন কাটাবো এই বউ নিয়ে। সকাল হয়ে গেছে, উঠতে হবে। কি ব্যথা গো। ডাক দেবো? থাক, ডাক দিতে হবে না। এই হ্যাঁ, সাহস কি হয় আমাকে স্পর্শ করে? হ্যাঁ সাহস কি করে হলো আমাকে স্পর্শ করে? তোমায় ডাকবো না আমি? তোমার সাথে বাসরাত করলাম না, তোমাকে বললাম যার জন্য নিচে শুতে, তোমাকে না বলেছি একজন গ্রামের মেয়ে হয়ে তুমি আমার সাথে বিয়ে করেছো? হ্যাঁ তুমি আমার গায়ে স্পর্শ করছো। আচ্ছা ঠিক গায়ে আছে। স্পর্শ করবে না এখন? স্পর্শ করছি কি করতে যে বাবা মার কথায় বিয়ে করলাম, এখন আমার গলায় এসে ফেসেছে সব। বলছি আপনার চা নিয়ে এসছি। আমি বলেছি চা আনতে, তো খেয়ে দেখুন চাটা কেমন হয়েছে। নিয়ে যাও, দাঁড়া এক মিনিট। ছি ছি ছি, এটা একটা চা হলো? এরকম চা তো আমাদের বাড়িতে কেউ খায় না, এর জন্য বলি গ্রামের মেয়েকে একটা বাবা মায়ের নিয়ে এসে আমার কপালে এসে ধরিয়ে দিল। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, চাও আনতে পারে একটা ঠিক মতো। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। বলছি শুনছেন, আপনার খাবার বেড়েছি। খাবার। তুমি খাবার নিয়ে সময়ের জন্য? ওঠো। ঠিক আছে রাখো, দেখি কেমন খাবার বানাও, রাখো দেখি। টেবিলে খাবেন না নিচে খাবেন? না আমি আজকে ডাইনিং টেবিলে খাবো না, নিচেই খাবো। নিচে রাখো ভাত। আচ্ছা ঠিক আছে। নিচে রাখো। কি হলো, আসেন তাড়াতাড়ি, ভাত বেড়েছি। কোথায় দেখি ভাত? এই তো বসেন। বাহ, ভালোই তো বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছো। এখন সাজালেই তো হবে না, দেখতে হবে তরকারিটা কেমন হয়েছে। তাও তো ভাববো না যে না বাড়িতে একটা কাজের লোক ঠিকঠাক আছে। এমন বলছো কেন? আমি তো তোমার বউ হই নাকি? বাহ বাবা, সেরা সেরা। আমি মাকে বলবো তোমাকে বাড়িতে তাড়াতে না, বাড়িতে রেখে দিতে। ঠিক আছে। ঠিক আছে, খুশি তো? বাড়িতে একটা কাজের লোক তো ভালো পেলাম রান্না খাওয়ার জন্য। মাংসটা কিন্তু সুস্বাদু, দারুণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। শেষে আমাকে কাজের লোকের সাথে তুলনা করলে তুমি। বাড়িতে কাজের লোকই চাই একটা।
আর কাউকে চাই না। যা হয়েছে মাংসটা, দারুণ দারুণ। যাই হোক, বাড়িতে একটা কাজের লোক তো পাওয়া গেল, রান্না সুন্দর একটু খাওয়ার মতো। মাকে বলবো কাজের লোকটাকে বাড়িতে রেখে দিতে, কোনো চাপ নেই। কি করছো? খাচ্ছো? মাংস খাচ্ছো? খাও খাও। কোনোদিন তো খাও নাই মনে, এর আগে খাইছো কোনোদিন? না, কোনোদিন খাইনি। আমার বাবার সেই ক্ষমতা ছিল না যে মাংস নিয়ে আসবে। ওই তো, ওর জন্যই তো আমার কপালে এসে জুটেছিস। খা খা, বেশি করে খা। খাচ্ছিস খা, কিন্তু আমার ধারে কাছে আসার চেষ্টা করবি না কোনো সময়, ঠিক আছে? একার মতো একা থাকবি, রান্না করবি, খাবি, বাস ওইটাই তোর ডিউটি এই বাড়িতে। মা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তোমাদের কথা অনেক মনে পড়ছে, এর জন্যই তো কান্না করছি তোমার। না মা, আমার বর তো খুবই ভালো, তোমাদের জামাই খুবই ভালো, আমাকে কোনো কাজ করতে দেয় না, সব সময় আমাকে মাথায় তুলে রাখে। না, আমি এখনো রান্না করিনি এখনো রান্নাঘরে যেতেই দেয় না আমায়, সবাই অনেক ভালোবাসে, কোনো কাজ আমায় করতে দেয় না। হ্যাঁ, ঠিক আছে মা, তোমরা ভালো থেকো। আচ্ছা, ও এক্ষুনি চলে আসবে। হ্যাঁ মা, আমি রাখছি। কি ব্যাপার? কার সাথে কথা বলছিলে তুমি? মায়ের সাথে। ও বাবা, আমি বাড়িতে চলে গেছি, মার সাথে কথা বলে না, আমি নালিশ করিনি। না না, আমি সত্যি মাকে নালিশ করিনি, আমি মাকে নালিশ করি। নালিশ করা? না না, ছেড়ে দাও মা তো কাজ সেকেন্ডে জোর রে শরীরে। হ্যাঁ, এত জোর কি করে আসলো? ভারী মুশকিল তো রে। বেকার। অনেক ভালোবাসি তোমার, আসো না প্লিজ, আসো আসো। দেবো দেবো, এত সাহস কি করে হয় তোর আমার গায়ে হাত দেওয়ার? তো জ্বর এসেছিল, আমি কাঁথাটা তোর গায়ে দিতে এসছি, গায়ে জ্বরে কাঁপছিস তো, মাকে বলবো ওষুধ দিয়ে যেতে। অত সাহস কি করে গায়ে হাত দেওয়ার? আমি বুঝতে পারিনি যে তুমি এখানে ছিলে। তুমি এখানে ছিলে, একটু দেখে তো হাত দিতে হয়, গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না কখনো। কি হচ্ছে এগুলো? এগুলো কি হচ্ছে ঘরের ভিতর? ধুমো, একটু পুজো পাঠে হাতে থালা নিয়ে কি করছে সব? কোথায় গেছিলে তুমি? তুমি কোথাও বেরোচ্ছ? বেরোবো তো আমি। একটা মন্দিরে গেছিলাম, তোমার জন্য পুজো করে নিয়ে এসেছি। আমার জন্য বলেছি? আমি এসব পুজো পুজো মানি না কিছু। কে বলেছে পুজো করতে? শুনে যাও, তোমার নামে পুজো দিয়ে এসেছি ভোলানাথের কাছে। আমি ওসব পুজো পুজো মানি না, পুজো পুজো সব আমার। এমন করো না তুমি, ঠিক আছে তুমি মানো না, বেশ ভালো কথা। আরে সরো 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 সরো, একটু সরো। শুনে যাও,
আরে কি মুশকিল, একটু প্রসাদ খাও, একটু প্রসাদ, ফেলে দেবো কিন্তু। একটু খাও। হ্যালো, হ্যাঁ বেবি, হ্যাঁ আমি আজকে যেতে পারিনি তোমার কাছে, মানে খুবই শরীরটা খারাপ আজকে, শরীরটা আমার খুব জ্বর, ভালো না শরীরটা, শরীর কাঁপছে জ্বরে। কি আলতু ফালতু বকে বেড়াও, শুধু টাকা পয়সাই তোমাদের কাছে, বুঝেছো তো? দেখা করতে যাইনি বলে টাকা নিয়ে মানে ডাইরেক্ট একদম দেখাবে চলে গেল, শুধু টাকা এইসবের মধ্যে পড়ে থাকো না। তোমাদের মতো মেয়ে কখনো ভালোবাসতে পারে না, এটা আমি আজকে এখন বুঝতে পারছি। আমার যে ঘরের বউ গ্রামের মেয়ে হলে কি হয়, আমাকে যা ভালোবাসে ওর মতো, ওই জন্যই ঘরের বউকে ভালোবাসতে হয়, বাইরে কাউকে ভালোবাসতে নাই। আজকে আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমার সাথে ব্রেকআপ, ঠিক আছে ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ, তুমি আর ফোন করবে না, ঠিক আছে? আমার এখন জ্বরের সঙ্গে আমাকে ঘুমাতে দাও, ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আর এরপরে যাতে আমার ফোনে কখনো ফোন না আসে তোমার, ঠিক আছে? তোমার মতো মহিলা আমার দরকার নেই, আমার ঘরের বউ অনেক যথেষ্ট লক্ষ্মী। হ্যাঁ, রাখো। যত সব। ওরে বাবা। কি হয়েছে তোমার? হ্যাঁ, খুব জোর তো। এখন মা বাবাকে ডাকবো এত রাতে? দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি, দাঁড়াও। কোথায় গেল জ্বরের? এই যে, ওঠো ওঠো, ওষুধটা খেয়ে নাও। তোমার জন্য ওষুধ নিয়ে এসছি, ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। ওষুধটা খেয়ে নাও। নাও, শুয়ে পড়ো, কমে যাবে এবার, শুয়ে পড়ো শুয়ে পড়ো। পুরোটা তুমি ঠিক করে দাও। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি জল পড়তে দিয়ে দিচ্ছি, তোমার সব জল ছেড়ে যাবে। কি গো, এদিকে ফেরো, জল পড়তে দিয়ে দিচ্ছি। এটা কি, এটা এদিকে আমার কোলে মাথা দিয়ে শোও, শোও এখানে। খুবই জ্বর এসছে তো। আরাম পাচ্ছ? কমে যাবে, থাক, জ্বরটা একটু নেমেছে। শুয়ে পড়ো এখন, শুয়ে পড়ো, এখানে আমার কোলে শুয়ে পড়ো। জ্বরটা কমেছে একটু। কি হলো? তুমি বউ আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ ঠিক আছে? কেন? তোমার জন্য আমার জ্বর ঠিক হয়ে গেছে, ভালো হয়েছে। তোমাকে আমি অনেক অপমান করেছি, খেতে দিনই ঠিক করে, মেরেছি ধরেছি, আমাকে ক্ষমা করে দাও, আর মারবো না। তুমি আমার আজকে থেকে বিয়ে তুমি আমার, ঠিক আছে? সেদিকে আমি ভালোবাসবো, হ্যাঁ ঠিক আছে? থাক। তোমার জন্য আমি গরম গরম স্যুপ বানিয়েছি, স্যুপটা খেয়ে নাও, ঠিক আছে? তাই? হ্যাঁ, নিয়ে ঠিক আছে। আসবো? ঠিক আছে, পরে খাবো, তুমি খাও, হ্যাঁ ঠিক আছে। আমার ঠাকুর আমার ডাক শুনেছে। যাও। আজকের থেকে সব বাদ, ঠিক আছে? তুমি যেমন করে বলবে আমি সেমন ভাবে চলবো, হ্যাঁ ঠিক আছে?
দাও এবার ভাত দাও, আমরা খাই দুজন মিলে। নিয়ে আসি।